আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা রান্না করতে যাচ্ছি চিকেন বিরিয়ানি। এটা রান্নার জন্য আমাদের যা যা লাগছে আমরা নিয়ে নিয়েছি এখানে 1 কেজির মতো পাকিস্তানি মুরগি। আপনারা ইচ্ছা করলে ব্রয়লার মুরগিও ইউজ করতে পারেন। এছাড়াও আমাদের যা যা লাগছে আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচানো, মশলা পেস্ট, বিভিন্ন ধরনের মশলা এখানে পেস্ট করা আছে। আমরা রাঁধুনি মিক্সটা ইউজ করছি এখানে। এছাড়া রয়েছে দুধ গোলানো, গুঁড়া দুধ, এটা আমরা নিয়েছি। আর এখানে বাসমতি রাইস নিয়েছি আধা কেজি মতো। এছাড়াও লাগছে বাদাম বাটা, কিশমিশ বাটা, কাঁচামরিচ আস্ত। এছাড়াও আমরা এখানে নিয়েছি আরো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গোলমরিচ, এগুলো সব আস্ত, সাদা এলাচ, দারুচিনি, লবঙ্গ আর কালো এলাচ। এছাড়াও আরো নিয়েছি আমরা ধনিয়ার গুঁড়া, অল্প কিছু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এগুলো সব আমরা ব্যবহার করব আজকের রান্নায়। ওকে ভিউয়ার্স, এছাড়া আমরা ব্যবহার করব আড়ংয়ের ঘি। এই ঘিটা খুব ভালো, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আমরা প্রথমে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে নিব, একটু বেশি নিব, কারণ পেঁয়াজ বেরেস্তা তেলে না করলে ভালো হয় না। আমরা এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে আমরা একটু ভেজে নিব যতক্ষণ না বাদামি রং ধারণ করে। বেরেস্তা করতে আপনারা জানেনই কেমন করতে হয়। এই পর্যায়ে আমরা মাংসটাকে ম্যারিনেট করে নিব। মাংস ম্যারিনেটের জন্য সব মশলাগুলো একে একে দিব। প্রথমে আমরা দিচ্ছি রসুন বাটা, এরপরে দিচ্ছি আদা বাটা, এরপরে দিচ্ছি জিরা বাটা, আচ্ছা তুমি দাও। এরপরে আমরা দিচ্ছি কালো গোলমরিচ, সাদা এলাচ, দারচিনি, 10-12টা লবঙ্গ, 3টা কালো এলাচ। এরপরে আমরা দিচ্ছি বাদাম বাটা, কিশমিশ বাটা, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প খানিকটা হলুদের গুঁড়া। এরপর আমরা দিচ্ছি খানিকটা গুঁড়ো দুধ গোলানো, আর কিছুটা রেখে দিচ্ছি পরে ব্যবহার করব। এছাড়াও আমরা রাঁধুনি বিরিয়ানি মশলাটা ব্যবহার করছি পুরোটা। এবার আমরা এটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে কিছুক্ষণ রেখে দিব ফ্রিজে। আমাদের মাখানো রেডি। এবার আমরা কিছুক্ষণ এটা ম্যারিনেশনের জন্য রেখে দিব। আমরা ম্যারিনেশন করা মুরগিগুলো এখন রান্না করে নেব। আমরা একে মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না করে নেব। রান্না হয়ে গেলে মোটামুটি সেদ্ধ হয়ে আসলে আমরা বিরিয়ানি রান্না মেইন প্রসেসে চলে যাব। দেখুন ভিউয়ার্স, এখন আমাদের রান্নাটা প্রায় অর্ধেক হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে।
মিষ্টি খেতেও খুব মজা হবে। আপনারাও ট্রাই করবেন বাসায় এভাবে। আসলে বাসার মতো করে রান্না করতে গেলে খুব বেশি কিছু প্রয়োজন হয় না। আমরা এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলব। আমরা রান্নার এই পর্যায়ে কিছুটা লবণ দিয়ে নিব। লবণটা আমরা দিইনি আগে, এখন দিচ্ছি, কেননা ম্যারিনেশনের লবণ দিলে অনেকটা পানি ঝরে যায়। আমাদের সেদ্ধ করে রাখা চাল 75% সেদ্ধ করা চাল, তার মধ্যে আমরা মাংসের লেয়ারটা দিয়ে দিলাম আগে রান্না করা রাখা, এবং তার মধ্যে আমরা পেঁয়াজ বেরেস্তা কিছুটা দিয়ে দিচ্ছি, কিছু কিশমিশও দিয়ে দিচ্ছি। এরপর আমরা আবার কিছুটা বাসমতি রাইস দিয়ে দিচ্ছি আর লেয়ারের জন্য। এর আগে আমরা কিছু লেয়ার করে ফেলেছি, আসলে আপনাদেরকে দেখানো হয়নি সময় স্বল্পতার কারণে। মুরগির মাংস ছড়িয়ে দিচ্ছি এর সঙ্গে। আমরা খানিকটা গোলানো দুধ আবার একটু দিয়ে দিচ্ছি। কেওড়া জল আমাদের বাসায় কেউ পছন্দ করে না, এই জন্য আমরা দিইনি। ইভেন দেখুন ভিউয়ার্স, কত সুন্দর হয়েছে আমাদের রান্নাটা। আশা করি আপনারাও ট্রাই করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন।